প্রদেশ কংগ্রেস ভবনে পালিত হলো স্বাধীনতা দিবস। জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রদেশ কংগ্রেস ভবনে পালিত হলো স্বাধীনতা দিবস। উপস্থিত ছিলেন পার্টির প্রদেশ সভাপতি আশিস কুমার সাহা, সিডব্লিউসি মেম্বার সুদীপ রায় বর্মন সহ যুব কংগ্রেস, মহিলা কংগ্রেস নেতৃত্ব ও পার্টির অন্যান্য কর্মী সমর্থকরা। সকাল 8:30 পতাকা উত্তোলনের মধ্য দিয়ে স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা নিবেদন কর্মসূচি সম্পন্ন হয়। পতাকা উত্তোলন করেন প্রদেশ সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন, যুব নেতা নীলকমল সাহা, মহিলা নেত্রী সর্বরী দেবী প্রমুখ। স্বাধীনতা দিবস উদযাপন শেষে আলোচনা করতে গিয়ে প্রদেশ সভাপতি আরও বললেন, ৭৯তম স্বাধীনতা দিবস ত্রিপুরা প্রদেশ কংগ্রেস এই দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করার লক্ষ্যে জাতীয় পতাকা এবং দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি আমরা শুরু করেছি। স্বাধীনতা সংগ্রামী আমাদের দেশের জাতির জনক মহাত্মা গান্ধী, সুভাষচন্দ্র বোস, জওহরলাল নেহেরু, আবুল কালাম আজাদ, আমাদের ডক্টর বি.আর. আম্বেদকর, সর্দার বল্লভভাই প্যাটেল থেকে শুরু করে সমস্ত জাতীয় বীরদের, যারা স্বাধীনতার জন্য আত্মবলিদান দিয়েছেন, যাদের ত্যাগ তিতিক্ষায় দেশ স্বাধীন হয়েছে, আজকে এই স্বাধীনতা দিবস উদযাপন করে তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছি। সাথে সাথে এই গৌরবময় দিনটিতে রাজ্যবাসীকে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। দেশের আভ্যন্তরীণ অবস্থা, যারা স্বাধীনতার লড়াই করে দেশকে উন্নত বিকাশশীল রাষ্ট্ররূপে পরিগণিত করার স্বপ্ন দেখেছিলেন, যাদের স্বপ্ন স্বাধীনোত্তর ভারতবর্ষে ধীরে ধীরে দেশের সংহতি, ঐক্য এবং সুরক্ষার মধ্য দিয়ে এটা আমরা ধারাবাহিকভাবে এগিয়ে নিয়ে চলছিলাম। বিগত এক দশক ধরে দেশের আভ্যন্তরীণ অবস্থা এটা আবার নতুন করে এই স্বাধীনোত্তর ভারতবর্ষে আমরা জাতীয় বীরদের, তাদের যে অবদান, তাদের এই দেশের প্রতি তাদের যে আত্মবলিদানের মাধ্যমে তারা যে দেশকে গড়ার লক্ষ্যে কাজ করেছিলেন, এটাকে আবার নতুন করে আমাদের ভাবনার মধ্যে নিয়ে এসেছি। কারণ আমরা দেখছি স্বাধীনতা দিবস 15ই আগস্ট এই দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়, কিন্তু বর্তমান বিজেপি সরকার এই দেশে স্বাধীনতার দিনটিকে, এই গৌরবময় দিনটিকে কিভাবে তাকে অর্থহীন করা যায়, ম্লান করা যায়, 3 দিন ব্যাপী ঘর ঘর তিরঙ্গার কর্মসূচি দিয়ে এই তিরঙ্গা বর্ণিত পতাকার যে গৌরব, এই গৌরবটাকে এটা বিলীন করার একটা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আজকে এই পতাকা দেখা যাচ্ছে যে ডাস্টবিনে পাওয়া যাচ্ছে, রাস্তায় কুড়িয়ে পাওয়া যাচ্ছে, ড্রেনের মধ্যে গিয়ে পড়ছে। এই পতাকা এখন রাতের বেলাও বিভিন্ন জায়গায় উড়ে, যাতে এই পতাকার যে গৌরবময় বিষয়টা এটাকে আজকে বিলীন করা হচ্ছে। সাথে সাথে জাতীয় সঙ্গীত নিয়েও তাদের নানা জায়গায় বাধা দান করা, বাংলা ভাষার উপরে আক্রমণ করতে গিয়ে এই জাতীয় সঙ্গীতকেও বিকৃত করা হচ্ছে। এটা শুরু থেকেই স্বাধীনতার যেমন আমরা দেখেছি আন্দোলনে আরএসএস বা বিজেপির যারা অভিভাবক ছিল, সেই হিন্দু মহাসভা বা জনসংঘের যেমন ভূমিকা ছিল না, ইংরেজদের হয়ে যারা সেই দিন পক্ষপাতিত্ব করে স্বাধীনতার আন্দোলনকে যারা খর্ব করতে চেয়েছিল, আজকে এই স্বাধীনতা দিবসকেও তারা তাদের যে গৌরবময় ইতিহাস, এই ইতিহাসকেও বিলীন করতে চাইছে। জাতির জনক মহাত্মা গান্ধী থেকে শুরু করে ভারতীয় মনীষীদের প্রতি আজকে এই সরকারের যে মনোভাব,
সংবিধান প্রণেতা ডক্টর বি.আর. আম্বেদকরকে নিয়ে তারা যে ধরনের কটূক্তি করে বা দেশের সংবিধান দেশের গণতন্ত্রকে নিয়ে যেভাবে ছিনিমিনি খেলে স্বাধীনতা দিবসে আবার কংগ্রেস দলকে সারা দেশ জুড়ে এই সংকল্পবদ্ধ হতে হচ্ছে যে সংবিধান বাঁচাতে, দেশের মনীষীদের মান মর্যাদা সম্ভ্রম রক্ষার্থে এবং এই দেশের বুকে বিশেষ করে ঝাঁসি রানী লক্ষ্মীবাঈ, যিনি এই স্বাধীনতার যুদ্ধে প্রাণ দিয়েছিলেন, যিনি একজন প্রথম সারির স্বাধীনতা যোদ্ধা রূপে এই দেশে যাকে স্বীকৃতি দিয়ে পূজনীয় হিসাবে আমরা গ্রহণ করেছি, এই মায়ের জাতি আজকে এই দেশে তারা তাদের সুরক্ষা, তাদের নিরাপত্তা, তাদের যে অগ্রগমন, এই বিষয়ে একটা সরকার উদাসীনতার পরিচয়। তো স্বাধীনোত্তর ভারতবর্ষে আজকে স্বাধীনতার যে স্বাদ ভোগ করার জন্য দেশের যে ধারাবাহিকতা, এই ধারাবাহিকতাকে বিনষ্ট করছে। দেশের ঐক্য যেটা দীর্ঘ সময় আমরা দেখেছি এটা অটুট ছিল, এই ঐক্য আজকে বিনষ্ট হতে যাচ্ছে। সংহতি আজকে ধর্ম বর্ণ সম্প্রদায়ের তাদের যে মিলন, এই মিলনকে যারা আজকে নষ্ট করতে চাইছে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই। আমরা গতকাল থেকে সারা রাজ্য জুড়ে এই মানুষের গণতন্ত্র এবং সংবিধান বাঁচানোর লড়াইয়ে অবতীর্ণ হয়েছি। আগামী 15ই সেপ্টেম্বর অবধি আমাদের এই কর্মসূচি সারা দেশব্যাপী চলবে, আমাদের রাজ্যেও এটা সংগঠিত। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।